নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় কর্মক্ষেত্রে সমস্যার কারণ এবং গ্রহভিত্তিক বিশ্লেষণ ও প্রতিকার। কর্কট রাশি, কর্কট লগ্ন। আপনাদের কর্মজীবনে সমস্যার কারণ কি কি হতে পারে এই নিয়ে 10টি সম্ভাব্য কারণ এই ভিডিওটিতে উল্লেখ করব এবং পরবর্তীতে 9টি যে গ্রহ রয়েছে কোন গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে খারাপ থাকলে কর্মক্ষেত্রে তার কীরূপ প্রভাব পড়তে পারে এই বিষয়টিও এক এক করে আমি তুলে ধরার চেষ্টা করব। একই সাথে সেই গ্রহকে আপনি কিভাবে আপনার জীবনধারায় কিছু পরিবর্তন এনে সমস্যার সমাধানের রাস্তায় হাঁটতে পারেন তার উপায় নিয়েও সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব। 15 মিনিটের ভিডিও হয়তো আপনার জীবনের কর্মক্ষেত্রে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আনবে এই আশা রেখে আজকের ভিডিও শুরু করছি। যারা দেখতে শুরু করছেন কমপ্লিটলি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মনের মধ্যে যদি বিশেষ কোনো প্রশ্ন তৈরি হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি। চলে আসবো মূল আলোচনায়। কর্কট রাশি জল তত্ত্বের রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। সাধারণভাবে কর্কট রাশির মানুষরা অত্যন্ত সংবেদনশীল, কিছুটা যত্নশীল বলা যেতে পারে এবং অত্যন্ত দায়িত্ব সচেতন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কিন্তু এইখানেও একটি রাশির মানুষের জীবনে অতিরিক্ত আবেগ এবং মানসিক ওঠানামার জন্য কর্মজীবনে বেশ কিছু অস্থির পরিস্থিতি তৈরি হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে গ্রহ কম্বিনেশন ঠিকঠাক না থাকলেও আপনাদের জীবনে বেশ কিছু নেগেটিভিটি তৈরি হয়। নাম্বার ওয়ান, কর্মক্ষেত্রে নেগেটিভিটি তৈরি হওয়ার জন্য যেটাকে সবচেয়ে উপরের দিকে রাখবো সেটি হচ্ছে অতিরিক্ত আবেগ প্রবণতা। এই অতিরিক্ত আবেগ প্রবণতা মানেই হচ্ছে আপনার নিজের বুদ্ধিমত্তার উপর ভরসা না করে নিজের মনের কথা শুনে চলার জন্যে কর্মক্ষেত্রে অস্থির পরিস্থিতি আপনি নিজেই তৈরি করে ফেলেন। 2 নম্বর যে প্রবলেমের জায়গা সেটি হচ্ছে হঠাৎ করে মুড সুইং হয়ে যায়। এই আপনি খুব ভালো আছেন কিন্তু পরক্ষণেই আপনিই একমাত্র জানেন যে কারণে আপনার মুড সুইং হয়ে যাচ্ছে এবং তার ফল আপনার কর্মক্ষেত্রে নেগেটিভিটি তৈরি হয়ে যাওয়া। সুতরাং অতিরিক্ত মুড সুইং এটা থেকে আপনাকে বেরোনোর রাস্তা সেটি ডেফিনেটলি তৈরি করতে হবে। 3 নম্বর যে প্রবলেমের জায়গা আপনাদের কর্মজীবনে তৈরি হয় সেটি হচ্ছে সমালোচনা সহ্য করতে না পারা। এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে। আপনি চাকরি করছেন, আপনার সহকর্মীরা আপনার সামনে অথবা আপনার পেছনে আপনারই সমালোচনা করে যাচ্ছে, এটা একটা স্বাভাবিক ঘটনা। আজকের তারিখে কেউ কোনো মানুষের ভালো এটা দেখতে পারে না। আপনার আড়ালে আপনার সহকর্মী কলিগ এরা সমালোচনা করবে, এটা স্বাভাবিক ঘটনা, এটাকে আপনি স্বাভাবিকভাবে গ্রহণ করুন। কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা কিন্তু এটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। ফলস্বরূপ মুড সুইং হয় অথবা কর্মক্ষেত্র থেকে হঠাৎ করেই বিরতি নেওয়ার মতো প্রবণতা সেটিও আপনাদের মনের মধ্যে তৈরি হয়ে যায়। 4 নম্বর যে জায়গা সেটি হচ্ছে অতিরিক্ত নিরাপত্তাহীনতায় ভোগা। আপনার জীবনে সমস্যা আসুক বা না আসুক, কল্পনা করে করে আপনার জীবনে প্রবলেম আসছে এটা আপনি মনে করতে থাকেন এবং আপনার মনের মধ্যে একটা ইলুশন, একটা ভয় এটা সর্বক্ষণ কাজ করে থাকে। আপনার কনফিডেন্স লেভেল সেটা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে। অতিরিক্ত নিরাপত্তাহীনতার ভয়, এটার থেকে আপনাকে বেরোনোর রাস্তা খুঁজে বের করতে হবে। কিছুটা হলেও সাহস এটা আপনাদের ভীষণ রকম প্রয়োজন। এটা কিন্তু আপনাকে সেই ধরনের মাইন্ডসেট মনের মধ্যে ক্রিয়েট করে রাখতে হবে। 5 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম তৈরি হয় সেটি হচ্ছে অন্য মানুষের উপর নির্ভরশীলতা। এটা আপনাদের একটু বেশি মাত্রায় রয়েছে আর এই বেশি মাত্রায় থাকার একমাত্র কারণ হচ্ছে আপনার নিজের কনফিডেন্স লেভেল এটা কিছুটা হলেও লো এবং একই রকমভাবে আপনি যে কাজটা ঠিকঠাকভাবে করতে পারেন, 100% আপনি ঠিক করতে পারেন, তারপরেও আপনার মনের মধ্যে অকারণ একটা ভীতির সঞ্চার হয়। এই যে পরিস্থিতি এটার থেকে বেরোনোর রাস্তা আপনাকে খুঁজে বের করতে হবে। অপর মানুষ আপনাকে হেল্প করতে পারে, আপনার সাথে আপনার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে, কিন্তু আপনার যা দায়িত্ব সেটা আপনাকেই পালন করতে হবে। এই মাইন্ডসেট নিয়ে কর্মক্ষেত্রে এগিয়ে যান। চাকরি করছেন ঠিক আছে, ব্যবসা করছেন ঠিক আছে, প্রত্যেকটা জায়গাতেই নিজের প্রতি বিশ্বাস এটা আপনাকে ধরে রাখতে হবে। 6 নম্বর যে জায়গা সেটি হচ্ছে অতীত নিয়ে পড়ে থাকার প্রবণতা সেটা আপনাদের রয়েছে। অতীতে কোনো এক সময় আপনার কর্মক্ষেত্রে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, সেটার রেশ আজকের তারিখেও রয়ে যাচ্ছে।
এই জায়গাটির থেকে আপনাদেরকে কিন্তু বেরোতে হবে। আপনি চাকরি করছেন অথবা আপনি ব্যবসা করছেন, অতীতে কোনো একটা ক্লায়েন্টের সাথে বা কাস্টমারের সাথে আপনার কোনো একটা মতবিরোধ তৈরি হয়েছিল, সেটার থেকে আপনি আজকের তারিখেও বেরিয়ে আসতে পারছেন না, অর্থাৎ প্রেজেন্ট নয়, আপনি পাস্টে বসবাস করছেন। এই ধারণা আপনাকে কিন্তু আস্তে আস্তে কর্মক্ষেত্র থেকে আপনার যে পাওনা সেটার থেকে দূরে সরিয়ে দিতে চাইছে। আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 7 নম্বর যে নেগেটিভিটি তৈরি হচ্ছে, সেই জায়গাটি হচ্ছে পরিবেশের প্রভাব আপনার পর অত্যন্ত বেশি মাত্রায় পড়ে। এই জায়গাটি কিন্তু বিশেষভাবে আপনারা খেয়াল করে দেখবেন। আপনার চারপাশের পরিবেশ, অফিসের পরিবেশ, ব্যবসা ক্ষেত্রের পরিবেশ, চারপাশের মানুষজন, তাদের আচার ব্যবহার, এটা কিন্তু আপনাকে প্রভাবিত করে এবং এতটাই প্রভাবিত করে ফেলে যে আপনার ফোকাস সেটা কিন্তু নষ্ট হতে পারে। এই জায়গাটাও আপনাদের একটু খেয়াল রাখতে হবে। 8 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম তৈরি হয়, সেটা হচ্ছে সবসময় নিজেকে নিজের কাছে আপনি মূল্যহীন করে তোলেন। আপনার যে গুরুত্ব রয়েছে, আপনিও যে কোনো কাজ 100% সঠিকভাবে করতে পারেন, এই বিশ্বাস বোধ আপনার মধ্যে ক্রিয়েট হতে পারে না। তার ফলে কিন্তু আপনার লক্ষ্য থেকে আপনাকে অনেক দূরেই থেমে থাকতে হয়। 9 নম্বর যে জায়গায় আপনার প্রবলেম তৈরি হয়, সেই জায়গাটি হচ্ছে অনেক সময় আপনার কাঁধে যে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, সেই দায়িত্ব আপনি পালন করতে না পারলেও মুখের উপর না বলতে পারেন না। তার ফলে কিন্তু কর্মক্ষেত্রে একটা অতিরিক্ত ওয়ার্কলোড সেটা আপনি ফেস করেন, বর্তমান সময়কে এনজয় করতে পারেন না। ফলস্বরূপ আপনার যা কাজ, সেই কাজে বারবার ক্ষতি হওয়া। 10 নম্বর যে জায়গায় প্রবলেম ক্রিয়েট হয়, সেটি হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভোগা। উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত বা বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, সেটি আপনাদের কর্মজীবনকে প্রভাবিত করে। স্বাভাবিকভাবে এই ছিল 10টি কারণ। এখন আমি গ্রহ ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব, পার্টিকুলার কোন গ্রহ খারাপ থাকলে আপনার কর্মক্ষেত্রে কি নেগেটিভ প্রভাব পড়বে এবং কিভাবে আপনার নেগেটিভ গ্রহকে আপনি পজিটিভ রূপ দিতে পারেন। সবচেয়ে প্রথমে আলোচনা করব চন্দ্রকে। দেখুন, কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। যদি চন্দ্র আপনার অশুভ হয়, ডেফিনেটলি আপনি মানসিক দিক দিয়ে অনেক বেশি পিছিয়ে পড়বেন। অস্থিরতা সেটা আপনার সঙ্গী হয়েই যাবে। কর্মক্ষেত্রে ফোকাস, কনসেন্ট্রেশন এটা আপনি ধরে রাখতে পারবেন না। মুড সুইং করার প্রবণতা অধিক মাত্রায় দেখতে পাওয়া যাবে এবং কনফিডেন্স লেভেল ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকবে। এইরূপ পরিস্থিতিতে আপনি কি করতে পারেন? সোমবার দিন দুধ বা সাদা মিষ্টি এটা কিন্তু কোনো শিব মন্দিরে গিয়ে দান করে আসতে পারেন। নিয়মিত মেডিটেশন আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে ফেলতে পারে। আর একটা কথা, সেটা হচ্ছে মায়ের সাথে সুসম্পর্ক ধরে রাখুন এবং প্রত্যেকটা শুভ কাজে বের হওয়ার আগে যদি আপনার পক্ষে সম্ভবপর হয়, মায়ের আশীর্বাদ সঙ্গে করে নিয়ে যান। তাতে করে কিন্তু আপনার নেগেটিভিটি কিছুটা হলেও হ্রাস পাবে। যদি আপনার জন্য রবি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে প্রথমেই যেটা হবে, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে বসের সাথে সুসম্পর্কের অভাব, সেটি কিন্তু ডেফিনেটলি তৈরি হয়ে যাবে। নাম্বার 2, আপনি যে কাজটি করবেন সেই কাজটি যত ভালো হোক না কেন, কিছুতেই বসকে আপনি সন্তুষ্ট করতে পারছেন না। আপনি ব্যবসা করছেন, আপনার দোকানে বা আপনি সার্ভিস ওরিয়েন্টেড কোনো বিজনেস করে থাকেন, কিছুতেই ক্লায়েন্টকে খুশি করতে পারছেন না। এই ধরনের প্রবণতা আপনার জীবনে বারবার ঘটতে থাকবে। আপনার পদোন্নতির ক্ষেত্রে কিছু বাধা সেটা কিন্তু ডেফিনেটলি আসতে থাকবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেটি আপনার মধ্যে থাকলেও আপনার নেতৃত্বে আপনার সহকর্মীরা কাজ করতে চাইবে না। এই ধরনের প্রতিবন্ধকতা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রবি অশুভ থাকলে জীবনে বারবার ঘটতে থাকবে। এইরূপ পরিস্থিতিতে কি করবেন? সবচেয়ে প্রথমেই আপনার ফ্যামিলিতে আপনার বাবা, কাকা, এই সমস্ত মানুষের সাথে সুসম্পর্ক এটা রাখার চেষ্টা, এটি আপনাদেরকে ডেফিনেটলি করতে হবে। প্রত্যেক দিন সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠার অভ্যেস এটা আপনাদেরকে নিয়মিত করতে হবে। সূর্যকে লাল ফুল দিয়ে তামার পাত্রে জল অর্পণ, এটা করলে সূর্যের নেগেটিভিটিকে আপনি অনেকাংশে হ্রাস করে ফেলতে পারেন এবং যতটা সম্ভব নিজের ব্যক্তি জীবনের লয়ালিটি এটাকে মেনটেন করে চলার চেষ্টা, সেটি আপনাদেরকে করে যেতে হবে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল অত্যন্ত অশুভ হয়ে অবস্থান করে, দেখুন, কর্কট রাশির জন্য মঙ্গল হচ্ছে রাজযোগকারী গ্রহ। আর এই মঙ্গল যদি অশুভ থাকে, সেক্ষেত্রে মঙ্গলের দশা অন্তর্দশায় আপনার চাকরি চলে যাওয়ার প্রবণতা সেটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। সহকর্মীদের সাথে কোনো কারণ ছাড়াই ঝগড়া বা যে কোনো বাক বিতণ্ডায় আপনি জড়িয়ে পড়তে পারেন। অতি দ্রুত সিদ্ধান্ত এবং ওভার কনফিডেন্সের কারণে কর্মক্ষেত্রে তার নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। ধৈর্যের ভীষণ রকম অভাব সেটি কিন্তু অশুভ মঙ্গল থাকলে তৈরি হয়ে যাবে। এইরূপ পরিস্থিতিতে আপনার কি করণীয়? নাম্বার 1, প্রতিদিন হনুমান চালিসা পাঠ
এটা আপনাকে নিয়মিত করে যেতে হবে। মঙ্গলবার দিন লাল ডাল এটা আপনি দান করতে পারেন। একটু যোগ ব্যায়াম এটা করতে পারেন। ঘাম যদি প্রত্যেক দিন ঝরাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে এনার্জি সেটাকে ঠিকঠাক জায়গায় আপনি কাজে লাগাতে পারবেন। ভাই বোন এবং সহকর্মীদেরকে যতটা সম্ভব আপনাদেরকে হেল্প করতে হবে এবং উপযুক্ত সহকর্মী বা বন্ধুর কাছ থেকে হেল্প গ্রহণ সেটাও কিন্তু করতে হবে। সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের অশুভত্বকে আপনি কিছুটা হলেও হ্রাস করতে পারেন। যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনিদেব অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে এবং বর্তমানে আপনি শনির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কাজে বিলম্ব এটি ডেফিনেটলি আসবে। সময়ের সাথে কোনো কাজই আপনি কমপ্লিট করতে পারবেন না। পরিশ্রম প্রচুর করবেন কিন্তু সেই পরিশ্রমের রেজাল্ট আপনি যথাযথ পাবেন না। কাজের চাপ নিরন্তর বৃদ্ধি হতে থাকবে। আপনি যে কাজটা করার জন্য কোনো একটি অফিসে জয়েন করেছেন তার চেয়ে অনেক বেশি ওয়ার্কলোড আপনার মাথার উপর আসবে। আর আপনি সেই ওয়ার্কলোড যত ভালোভাবেই ম্যানেজ করার চেষ্টা করুন না কেন, কিছুতেই প্রশংসা এটা আপনি পাবেন না। কর্মক্ষেত্রে অস্থিরতা এটা নিত্য সঙ্গী হয়ে উঠবে। এইরূপ পরিস্থিতিতে আপনি কি করতে পারেন, নিয়মিত হনুমান চালিসা পাঠ এটা করলে আপনার শনি এবং মঙ্গল দুটি গ্রহকেই আপনি ঠিকঠাক রাখতে পারবেন। যে কোনো শনি মন্দির অথবা হনুমান মন্দিরে গিয়ে তিলের প্রদীপ সেটা আপনি জ্বালিয়ে আসতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু শনিদেব কিছুটা হলেও তুষ্ট হন। আর যে কোনো উপযুক্ত দরিদ্র ব্যক্তিকে আপনার সামর্থ্য অনুযায়ী যদি হেল্প করেন সেটাও কিন্তু শনিদেবকে তুষ্ট করার ক্ষেত্রে যথেষ্ট এটা হয়ে থাকে। বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি থাকলে যতটা সম্ভব তার সেবা করার চেষ্টা এটা আপনার ডেলি রুটিনের মধ্যে রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু শনিদেবের আশীর্বাদ সেটা আপনি পেতে পারেন। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি বুধ অত্যন্ত অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যোগাযোগ মাধ্যম বা কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে একটা দুর্বলতা সেটি বারবার দেখা যাবে। অফিসে অপর কলিগদের সাথে আপনার সম্পর্ক সেটা কিন্তু মধুর থাকবে না। আপনি বিজনেস করছেন, ডিল ভুল লোকের সাথে করবেন, ভুল লোককে বিশ্বাস করবেন, ভুল ক্লায়েন্ট ভুল খরিদ্দারের উপর আপনার আস্থা সেটি বৃদ্ধি পেতে থাকবে। সিদ্ধান্তের ক্ষেত্রে নানা ধরনের জটিলতা আপনার মাথার মধ্যে চলে আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে বারংবার লস হওয়ার প্রবণতা সেটি আপনার জীবনে বারংবার ঘটতে থাকবে। এইরূপ পরিস্থিতিতে কী করবেন, সবচেয়ে প্রথমে আপনার ফ্যামিলিতে যে সমস্ত ছোট বাচ্চা রয়েছে, যদি ফ্যামিলিতে ছোট বাচ্চা না থাকে আপনার পাড়া প্রতিবেশী যেখানেই হোক বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটানোর চেষ্টা এটা আপনাদেরকে করতে হবে। মিষ্টিজাত দ্রব্য বিশেষ করে চকলেট সেটা আপনারা ছোট বাচ্চাদেরকে দিতে পারেন। গণেশজির বীজ মন্ত্র সেটা আপনারা জপ করতে পারেন। প্রকৃতির সাথে কিছুটা সময় ডেলি রুটিনে আপনি কাটানোর চেষ্টা এটা করতে পারেন। তাতে করে কিন্তু আপনার বুধকে আপনি নিজেই কিছুটা সতেজতায় নিয়ে আসতে পারেন। আর আপনার অফিসের সহকর্মী বা আপনার ছোট্ট দোকানের একটা বা দুটো কর্মচারী তাদের সাথে সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা এটা ডেফিনেটলি আপনাদেরকে করে যেতে হবে। আপনার সহকর্মী যেন আপনার উপর অসন্তুষ্ট না হয় এই বিষয়টির প্রতি খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু বুধ আপনার কথা শুনে চলবে। যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু অত্যন্ত অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অফিস পলিটিক্সের শিকার হতে পারেন। আপনার পেছনে আপনার পদ নিয়ে বা আপনার কাজ নিয়ে হাসাহাসি এটা পর্যন্ত হয়ে যেতে পারে। হঠাৎ করে আপনার জীবনে এমন কোনো উদ্ভট পরিস্থিতি চলে আসতে পারে যেটার থেকে আপনি বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। আদতে সেটা কোনো সমস্যাই নয় কিন্তু আপনার কাছে সেটা অনেক বড় সমস্যা বলে মনে হতে পারে। প্রতারণার শিকার সেটা আপনি ডেফিনেটলি হয়ে যেতে পারেন। মানসিক অস্থিরতা এটি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এইরূপ পরিস্থিতিতে আপনি কি করবেন, সবচেয়ে প্রথমেই আপনার বাড়ির পরিবেশকে আপনাকে ঠিক রাখতে হবে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ধুনা গুগ্গুলের প্রদীপ এটা জ্বালাতে হবে। গুগ্গুলের ধোঁয়া যেন বাড়ির প্রতিটা রুমে পৌঁছে যায় তার ব্যবস্থা এটা আপনাদেরকে কন্টিনিউয়াস করে যেতে হবে। কোনো হনুমান মন্দিরে গিয়ে নারকেল দান করে আসতে পারেন অথবা মা কালীর মন্দিরে গিয়ে নারকেল দান করে চুপচাপ চলে আসতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু রাহুর নেগেটিভিটি থেকে আপনারা কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন। তাছাড়া বহমান নদীতে যদি আপনি নারকেল ছুঁড়ে দান করে দেন সেক্ষেত্রেও কিন্তু রাহুর কিছুটা নেগেটিভিটি দূর করা যায়। ব্যক্তিগতভাবে আপনি যদি অত্যন্ত সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি কেতু অত্যন্ত অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু কাজ করার প্রতি অনীহা এটি তৈরি হবে। আপনাকে ভেতরে ভেতরে কিছুটা অলস প্রকৃতির করে দিতে পারে।
গোপন শত্রুর জন্য আপনার কর্মজীবনে অস্থিরতা বা নেগেটিভিটি তৈরি হচ্ছে, এই ধরনের ঘটনা সেটি বারবার ঘটবে। মনোসংযোগের অভাব সেটি কিন্তু নেগেটিভ কেতু জন্মকুণ্ডলিতে থাকলে তৈরি করে দেয়। বিচ্ছিন্নতা, একাকিত্ব, কোনো কিছুতেই ভালো না লাগা, এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাবেন। এইরূপ পরিস্থিতিতে আপনি কি করবেন? স্ট্রিট ডগ বলতে যাদেরকে বোঝায় তাদেরকে আপনি আপনার সাধ্যমতো কিছু খাবার দিতে পারেন। একটু আধ্যাত্মিক কাজের সাথে নিজেকে যুক্ত করার চেষ্টা সেটা আপনি করে যেতে পারেন। গণেশের পূজা করা আপনার জন্য বিশেষ শুভ হতে পারে। তাছাড়া পশু পক্ষীদের যদি সেবা করার সুযোগ থাকে সেটা আপনি করতে পারেন। কোনো অন্ধ বা খঞ্জ ব্যক্তিকে আপনি আপনার সাধ্যমতো কিছু হেল্প করলেন, সে সেক্ষেত্রেও কিন্তু কেতুর নেগেটিভিটিকে আপনি অনেকাংশে মিনিমাইজ করতে পারেন। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি শুক্র অত্যন্ত অশুভ অবস্থা থাকে সেক্ষেত্রে সহকর্মীদের সাথে সুসম্পর্ক সেটা আপনি ধরে রাখতে পারবেন না। কাজের পরিবেশ আপনার পক্ষে থাকছে না, অথবা কাজের পরিবেশ যদি ঠিক হয়েও যায়, খাবার নিয়ে সমস্যা অথবা বাসস্থান নিয়ে সমস্যা সেটা আপনার জীবনে বারবার ঘটতে থাকবে। আপনার কাজ সেটা যত ভালোই হোক না কেন, কিছুতেই আপনার অফিসের মানুষজনকে খুশি করতে পারবে না। অতিরিক্ত অর্থ ব্যয় এটা আপনার জীবনে বারবার ঘটতে থাকবে। এইরূপ পরিস্থিতিতে আপনি কি করবেন? প্রত্যেক দিন শুক্রবার মা লক্ষ্মীর পুজো করতে পারেন, লক্ষ্মীর পাঁচালী পাঠ করতে পারেন অথবা শ্রবণ করতে পারেন। আপনার যদি সুগারের সমস্যা না থাকে সেক্ষেত্রে প্রত্যেক দিন একটা মিষ্টি আপনি খেতে পারেন বা মিষ্টির দান করতে পারেন। তাতে করেও কিন্তু আপনার শুক্রের নেগেটিভিটিকে আপনি কিছুটা হলেও দূর করতে পারেন। আপনার লাইফ পার্টনারকে যতটা সম্ভব খুশি রাখার চেষ্টা এবং হালকা পোশাকের ব্যবহার আপনার শুক্রের নেগেটিভিটিকে কিছুটা হলেও দূর করতে পারে। যদি দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু ভুল মানুষের সংস্পর্শে আপনি থাকবেন। ভুল মানুষের পরামর্শে কর্মজীবনে বারবার ক্ষতি, এই ঘটনা আপনার জীবনে ঘটতে থাকবে। আপনার কাছে যে সুযোগ আসবে সেই সুযোগকে আপনি যথাযথভাবে কাজে লাগাতে পারবেন না। সেলফ কনফিডেন্স সেটা অনেকটা কম মাত্রায় থাকবে। এইরূপ পরিস্থিতিতে গুরুজনের আশীর্বাদ সেটা কিন্তু আপনাকে নিতে হবে। কোনোভাবেই যেন আপনার চেয়ে বয়সে বড় কোনো ব্যক্তি আপনার ব্যবহারে অসন্তুষ্ট না হয়, এটার প্রতি যথেষ্ট খেয়াল এটা আপনাকে রাখতে হবে। হলুদ পোশাকের ব্যবহার সেটা আপনি বাড়িয়ে দিতে পারেন, অথবা হলুদ ধাগা বা সুতো সেটা প্রত্যেক দিন হাতে লাগিয়ে যে কোনো শুভ কাজে যেতে পারেন। শ্বেত চন্দনের সাথে হলুদ মিশ্রিত করে তার তিলক আপনি প্রত্যেক দিন স্নান করে লাগাতে পারেন। তাতে করে কিন্তু গুরুর আশীর্বাদ সেটা আপনি পাবেন। ওভারঅল এই ছিল কর্কট রাশির কর্মজীবনে কী ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে এবং কোন গ্রহ সমস্যায় থাকলে কী ধরনের প্রতিকার করলে আপনি সমস্যাকে কিছুটা হলেও মিনিমাইজ করতে পারেন তার একটি স্থূল বিচার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।